হিমালয় কন্যা পঞ্চগড়ের নৈসর্গিক ঐশ্বর্য নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অপরূপা পঞ্চগড় সিজন 2 চলছে। এর আগে সিজন 1 হয়েছে। আসলে ফিরোজ আল সাবা ভাইয়ের যে আলোকচিত্রগুলো রয়েছে, পঞ্চগড়ের বিভিন্ন আনাচে কানাচে থাকা সৌন্দর্য তার এই আলোকচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। এই আলোকচিত্রগুলো সারা বাংলাদেশের মানুষ এগুলো দেখে মনোমুগ্ধকর হয়ে আকৃষ্ট হয়ে কিন্তু তেঁতুলিয়া তথা পঞ্চগড়ে ঘুরতে আসে। এভাবেই আমাদের এই তেঁতুলিয়া একদিন পর্যটন নগরী হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ফিরোজ আল সাবা ভাইকে। তার এরকম সুন্দর আলোকচিত্র যেন আমাদের সারা দেশে আরো ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে এবং সারা দেশ থেকে মানুষ আগ্রহ নিয়ে যেন আমাদের পঞ্চগড় তথা তেঁতুলিয়াতে এসব দেখতে আসবে, এই প্রত্যাশাই আমাদের। ফিরোজ আল সাবা ভাইয়ের এই ছবিগুলোর মধ্য দিয়েই আমাদের পঞ্চগড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আনাচে কানাচে যে নৈসর্গিক সৌন্দর্য রয়েছে এগুলো ফুটে উঠেছে। বাংলাদেশের সর্ব উত্তরের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত ঘেঁষা একটি উপজেলা। এই উপজেলায় থেকে ঐতিহাসিক ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত অবলোকন করা যায় চায়ের পেয়ালা ঠোঁটে ধরে। আর এখানটাতেই অপরূপা প্রদর্শনী করেছে আমাদের ফিরোজ আল সাবা। চমৎকার একটি প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে সে তুলে ধরেছে আমাদের জীব বৈচিত্র্য, প্রাণ প্রকৃতির অনেক দৃশ্যাবলী। আমি মনে করি যে আসলে এই প্রদর্শনীর মাধ্যমে পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করবে বলে আমি আশা করি। নির্ধারণ এবং ছবির বিষয়বস্তু এরা দুজনে মিশে গেছে এবং মানে কাকে রেখে কাকে আপনি দেখবেন এরকম একটা দ্বন্দ্বে পড়া লাগে। এবং সাবা ভাই তো সাংঘাতিকভাবেই পঞ্চগড়কে প্রতিনিধিত্ব করছে তার ফটোগ্রাফির মাধ্যমে, তার লেখার মাধ্যমে, এবং ব্যাপক পরিচিতিও ইদানিং হয়েছে। তা আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রদর্শনী খুবই বিরল এইভাবে প্রকৃতির মাঝে।